দুদকের ভুলে বিনা দোষে প্রায় ৩ বছর জেল খেটে জাহ আলম ছাড়া পেলেও প্রকৃত অপরাধী আবু সালেক এখনো লাপাত্তা। কে এই আবু সালেক? কোথায় আছেন আবু সালেক? ঘুরে ফিরে আসছে সেই প্রশ্ন। খোঁজ নিয়েছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার। এই নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু সালেক ৪ সন্তানের মধ্যে সে তৃতীয়। তার গ্রামে গিয়ে দেখা গেল এই আলিশান বাড়ি। এটাই আব্দুল কুদ্দুস পুত্র আবু সালেকের বাড়ি। বাবা মা আর বিবাহিত বোন থাকলেও সারাক্ষণই বাড়িটি থাকে তালাবদ্ধ, নিস্তব্ধ বাড়ি। প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায় তার। প্রতারণায় হাত পাকিয়ে আঙুল ফুলে কলাগাছ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করে সালেক। তবে বাড়িতে খুব একটা আসা যাওয়া নেই তার। তার বাবা নিজেই জানালেন, আবু সালেক ছিল বেয়ারা প্রকৃতির। এসএসসি পরীক্ষার পর বকুনি খেয়ে ঢাকা পাড়ি জমায়। রাগ করেছে, রাগ হয়েছে না, রাগ করে না খাওয়াতে চলে গেছে। সেদিন ওই সাংবাদিক ঠাকুর ঢাকা থেকে মারা দিয়েছে। কদিন আর দেখা নেই, কথা নেই। বলে এক বছরটাই হয়ে যাচ্ছে। এটাই ওর প্রথম, এটাই শেষ। তিনি জানান, আত্মসাৎ করা টাকা কখনো তার হাতে দেননি। ওই টাকায় পঞ্চগড়ের সম্পদ, জমিজমা ও শোরুম করেছে আবু সালেক। জাহ আলমের বিষয়ে ছেলের অপকর্মের কথা শুনেছেন বৃদ্ধ পিতা। দোষ করে থাকলে শাস্তি হোক চান তিনিও। ব্যাংকের টাকার বলে কি টাকা কিভাবে উঠাইছে, এটা এটা তো নিত্য যে একটা লোক, এটা আমি বা কোনো রকম প্রশ্রয় নিতে রাজি না। আর যদি সে দোষী হয়ে থাকে আইনত ব্যবস্থা হবে। সিঙ্গিয়া গ্রামের আনসারুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আব্দুর রশিদ জানান, চোখের সামনে হঠাৎ বড়লোক বনে যায় সালেক। কাঁচা ঘরের জায়গায় ওঠে দালান, বিস্তর জমি জমার মালিকও বনে যায় সে। এসবই অসৎ পথে অর্জন বলে মনে করেন তারা। 1 বছরের বেশি হলো ওকে এইখানে দেখা যায় না, ওর বাড়িতে দেখা যায় না, ও নিখোঁজ। জমি জায়গা তো ওর বাবা যে জমিগুলা, ওর বাপ দাদের যে জমিগুলো ছিল ওগুলো অনেক বন্ধক টন্ধক দিয়েছিল, তো ওগুলো ছুটাইছি আর এবং বাড়ি ঘর করছে, এইটাই আর কি। বাড়ি তো শোরুম করছে, বোধহয় 2-3টা জায়গা কিনছে। বোঝা যায় তো ওখানকার টিভির খবর হিসাবে তো আবু সালেক দোষী। এলাকাতেও ছোটখাটো অপরাধের রেকর্ড আছে তার। সবশেষ সোনালী ব্যাংকের 18 কোটি টাকা লোপাট করে জেল খাটায় নিরাপরাধ জাহ আলমকে। ভোটার আইডি কার্ড প্রকল্পে কাজ করার সুবিধা নিয়ে জাহ আলমকে সে ফাঁসায় বলে ধারণা করা হচ্ছে। তার অপকর্মে লজ্জিত এলাকাবাসী। তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান এই প্রতারকের। আবু সালেকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, আমরা ইউনিয়নবাসী করছে। পাশাপাশি আবু সালেক আমাদের কাছে বিভিন্নভাবে খবর আসে, এসে কখনো শুনি যে ইন্ডিয়ায় আছে, আবার কখনো শুনি দেশের মধ্যে সে আত্মগোপন করে আছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।